নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে বেলা ওই 11:30 মতো। আমরা সবাই মিলে মানে আমাদের এলসিবি গ্রুপ মিলে আজকে চলে এসেছি বাংলাদেশি হাই কমিশন অফিসে। এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে তোমার নববর্ষ অনুষ্ঠান। খুব সুন্দর করে বাংলাদেশি হাই কমিশন অফিসের সামনেই যে ফন্টে একদম সুন্দর করে দেখতে পাচ্ছি এন্ট্রি করি, সুন্দর করে খাবারের স্টল, তার সাথে শাড়ি স্টল, বাংলাদেশের বিমানের টিকিট কাউন্টার সমস্ত কিছুই রয়েছে। আর সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্টেজ, সামনে চেয়ার দিয়ে সাজানো। আর এই দেশে নববর্ষ তো অনেক আগেই চলে গেছে আমি জানি, আমরা সবাই জানি, কিন্তু এই দেশে নববর্ষের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানই হয় মানে সমস্ত মানুষের সুযোগ সুবিধার ওপর নির্ধারিত করা হয়, সমস্ত মানুষের সুযোগ সুবিধা দেখা হয়। তারপরে একটা শনি রবিবার দেখে ডেট ঠিক করা হয়, কারণ শনি রবিবার মানুষদের অফিসও ছুটি থাকে, বাচ্চাদের স্কুলও ছুটি থাকে, সেই জন্য এরকম করে এই দেশে অনুষ্ঠানগুলো সিলেক্ট করা হয়। যেমন আজকে বাংলাদেশের হাই কমিশন অফিসে সিলেক্ট করা হয়েছে নববর্ষের অনুষ্ঠান। এই যে তিয়াস ঢুকেই দেখতে পাওয়া গেছে এরকম জাম্পিং রাখা আছে, আর তিয়াস তো এসেই বুনিকেও পেয়ে গেছে, কারণ এলসিবি গ্রুপে যে বুনিটার সাথে থাকে তোমরা সবাই দেখো, সেই বুনিকেও পেয়ে গেছে। সেই বুনি আর তিয়াস মিলে ওই দেখো সাদা পাঞ্জাবি পরে তিয়াস একদম লাফালাফি করে গেছে। আর আমরা এলসিবি গ্রুপ এসছি, আমরা যে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না, এত সুন্দর সাজু কুজু করে সবাই সাদা লাল সেজে এসছি, তো একটু তো ছবি তুলতেই হবে। সঙ্গীত এখানে তুলে যাচ্ছে হচ্ছে আমার ভিডিও, আর এইদিকে আমাদের ব্যাকে তুলে যাচ্ছে আবার হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে যাচ্ছে। আবার হচ্ছে আমাদের এলসিবি গ্রুপের যিনি হেড আমাদের নাজমা আপার ছেলে। সত্যি বিদেশে মানুষ হয়েছে, বিদেশে বড় হয়ে উঠেছে, ওকে দেখে একদম বোঝাই যায় না, সেই একদম বাংলার ঐতিহ্য নাজমা আপা ওর মধ্যে ধরে রেখেছে। আর এই যে আমরা সবাই মিলে ছবি তোলা, তার সাথে গল্প করা, অনেক মানুষজনের সাথে সাক্ষাৎ হওয়া, অনেক দিন পর দেখে খুবও ভালোই লাগছে। কালকে যে আমার এত জ্বর ছিল কি বলবো, আমি যে উঠে আসতে পারবো সেটা ভাবিও নি। এখনও আমার শরীর খারাপ, যথেষ্ট পরিমাণ শরীরটা খারাপ, কিন্তু এখানে এসে এত মানুষজনকে পেয়ে, অনেক দিন পর সুন্দর একটা অনুষ্ঠান পেয়ে মন কোথায় গিয়ে একদম খুব ভালো হয়ে গেছে। এই যে আমাদের একটা শোয়েব বা এখানে আমাদের এলসিবি গ্রুপে আরও অনেক নতুন দাদা দিদি অ্যাড হয়েছে। এখানে কঙ্কাদিও এসছে, এখানে মোনা আপা আছে, আর এই যে আমাদের কঙ্কাদির হাজবেন্ড, সবাই মিলে তুলসীদার, আমাদের নাজমা আপা, সবাই মানে একদম পুরো ভরপুর, আমাদের এলসিবি গ্রুপের ভরপুর এখানে আছে। আমাদের এখানে তো গান বাজনা আছে। আর এই যে বলছিলাম এতক্ষণ যার কথা, আবার তো আমাদের মানে যে কোনো অনুষ্ঠানে যাওয়া মানেই হচ্ছে আবার আমাদেরকে সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তুলে গিফট দেয়। আর এই দেখো তিয়াসকে এতক্ষণে একটু দেখতে পেয়েছি, তিয়াসের না আমি ছবি তুলতে পেরেছি না ভিডিও নিতে পেরেছি, অল টাইম ও খেলাধুলোতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত। চলো এখন এবার অনুষ্ঠানে কিছু পর্ব দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি সবার আগে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশি কমিউনিটির একটি বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলামকে। বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মাননীয় সহকারী হাই কমিশনার জনাব কাজী জিয়াউল হাসান স্যার। উনি গান পরিবেশন করছেন এক রথের মেলার গান। হ্যালো, সবাইকে বৈশাখী শুভেচ্ছা। আমার সাথে তবলায় সঙ্গীত করছেন সঙ্গীত ব্যানার্জি। আমি যাব না রথের মেলাতে, আমি যাব না রথের মেলাতে, ও জামাই বাবু যাব না রথের মেলাতে, আমি যাব না রথের মেলাতে। আমাদের গান বাজনার কোনো সেরকম ভিডিও নেই গো, আমি সবার ভিডিও তুলে দিই, কিন্তু আমার ভিডিও তোলার কোনো সেরকম মানুষজন পাইনি। আর যদিও একজনকে পেয়েছিলাম, সেখানে আমার ছেলে গিয়ে ও আমার যে ফোনের যে ক্যামেরাটা ভিডিওটা অফ করে দিয়েছিল, সেই জন্য আমাদের কোনো রকম গান বাজনা ভিডিও তোলা হয়নি। তারপরে এখানে বাচ্চাদের এবং বড়দের খুব সুন্দর সুন্দর খেলার আয়োজনও করা হয়েছিল, তিয়াস খেলাধুলো করলো। তারপর এখানে আমরা খেলাম, স্টল থেকে কিনে খেয়েছিলাম হচ্ছে তন্দুরি চিকেন খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়ে ওঠেনি। আর এখন খাচ্ছি হচ্ছে তোমার ঘুগনি,
ঘুগনি, বেশ চটপটি ফুচকা টুচকা দিয়ে বানানো, যেটা চটপটি বলা হয়, সেই তেঁতুল জল টল দিয়ে ঘুগনি, তার সাথে পেপসি, এইগুলোই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর ওয়েদারটা সত্যি আজকে অপূর্ব আছে। আগের বারও এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা এইরকম বাইরে করবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে করে উঠতে পারেনি। যেহেতু জানো এই দেশে ওয়েদারে কোনো রকম ঠিকঠাক থাকে না, কিন্তু ভাগ্যক্রমে আজকে ওয়েদারটা ব্যাপক আছে। আর এতটাই ব্যাপক আছে যে মারাত্মক পরিমাণে রোদ দিয়েছে, মানে রোদে বসে থাকা যাচ্ছে না, টাকা একদম সে আগুন হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, সবাই ছায়া খুঁজে বেড়াচ্ছে, এতটা পরিমাণ রোদ। আর বাচ্চাদের তো কোনো ছায়ার প্রয়োজন নেই। এই যে তিয়াসকে দেখতে পাচ্ছ, অল টাইম খেলাধুলোয় ব্যস্ত। এখন এবার বাড়ি যাবার পালা, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এখানে তিয়াসের বুনি থেকে গেছে, সেই জন্য বুনির একটু মন খারাপ হয়ে যাচ্ছে। তিয়াসকে বলছি খুব সুন্দরভাবে, তিয়াস কই যাচ্ছ, কই যাচ্ছ, এরকম করে তিয়াসকে খালি বলে যাচ্ছে। তারপর তিয়াস বাড়ি এসেও শান্ত না, একদম ওপরেও ওঠেনি, এখন বাড়িতে ঘরও ঢোকেনি। নিচে থেকে গেটটা খুলেই তোমার নিয়ে চলে এসছে ব্যাট বল। বাপ বেটা মিলে এখন ব্যাট বল খেলতে এই যে ব্যস্ত, এখন বাপ বেটা মিলে খেলা করতেই ব্যস্ত। বল একবারে বাউন্ডারি পেরিয়ে অন্যজনের বাড়ির দেওয়ালে গিয়ে আটকে গেছে। কি অবস্থা! এবার গাছে লেগে গেছে। তিয়াস তো 6 এর পর 6 দিচ্ছে গো। 12 রান হলো। আলু হাতে মার্কা বল দিতে হবে, তবে ও মারতে পারবে। একটু যদি বলটা চেঞ্জ করে দেখবে, আর হলো না। এবারে গান করে বেশ ভালো একটা গিফট পাওয়া গেছে। তো এখানে লেখা আছে বাংলাদেশি অ্যাসোসিয়েশন হাই কমিশন ম্যানচেস্টার, এরকম একটা ব্যাগে গিফট আছে। গিফট আমাকে একটা দিয়েছে, সঙ্গীতকে একটা দিয়েছে। তো যাই হোক, দুটোই খুলে দেখা যায়, একটা আমি খুলছি, একটা তিয়াস খুলছে। নে দেখ কি আছে। একই জিনিস থাকবে। গিফট পেলে মানে হয় না, কখন বাড়ি নিয়ে গিয়ে খুলবো দেখবো। হ্যাঁ, একই জিনিসই থাকবে সবাই নিয়ে। মনে তো তাই না? হ্যাঁ, পেনদানি ওরা। না না, কাপ। তা ভালো। ও মাই গড, বাংলাদেশের স্ট্যান্ডি। বাহ, এটা একটা অনবদ্য উপহার। শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে। হ্যাঁ, জাতির জনক শেখ মুজিবুর রহমান। ওটা সেমই হবে, সেম, সবাইকে সেমই দিয়েছে, আমাকে এবং সবাইকে সেম। এই কাপগুলো সুন্দর করে যত্নে তোলা থাকবে। আগেও আমরা আমাদের গান গিয়ে ওখানে এরকম অনেক উপহার পেয়েছি, সেগুলো আমার শ্বশুর বাড়িতে রাখা আছে, যত্ন সহকারে আমার আলমারিতে রাখা আছে। আবার এইটা এখানে পেলাম। এখানে আসার পর সঙ্গীত এটাই প্রথম না, এটা এখানে আসার পর আমাদের প্রথম গিফট হচ্ছে এটা, মানে গান গেয়ে পাওয়া প্রথম উপহার, ভালোবেসে পাওয়া প্রথম উপহার। এত মানুষের ভালোবাসা তো এদেশে পেয়েছি গান গেয়ে, তারপর এটা হচ্ছে গান গেয়ে পাওয়া প্রথম উপহার। তাই এই দুটো জিনিসও এরকম যত্নে সাজিয়ে তোলা থাকবে। একটা দেখাচ্ছি ফ্রন্ট সাইড, একটা দেখাচ্ছি ব্যাক সাইড। খুব সুন্দর। আর এগুলো তো আমরা কিনেছিল, এগুলো পেপসি। তুমি তো পেপসি পাবে না, তুমি পেপসি খেয়ে নিয়েছো তো একটা, খেয়েছো কি খাওনি? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি তো কিছু করব না। অমনি করে না, কাপটাকে দাও, কাপটাকে রেখে দিতে হয় যত্ন করে। বাংলাদেশে আছে না, যে কোনো দেশকেই সম্মান দিতে হয়, সে ইন্ডিয়ায় হোক, সে বাংলাদেশই হোক, সব দেশকেই সম্মান দিতে হয়। প্রথম উপহার।